কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি? কোরআন জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দিয়ে দিবে, ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। বলেন না আল্লাহু আকবার। কোরআন তুমি কার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছ? কোরআন নিজেই জবাব দিয়ে দিবে, তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি অবতীর্ণ হয়েছি। জুরে জুরে বলেন না আল্লাহু আকবার। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআন জবাব দিয়ে দিবে, নুজ্জিলা আলা মুহাম্মাদ, আমি বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল আম্বিয়া সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হয়েছি। বলেন না আল্লাহু আকবার। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তুমি লৌহে মাহফুজ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হয়েছ, কে তোমাকে নিয়ে এসেছেন? কোরআন জবাব দিয়ে দেয়, নাজালা বিহির রূহুল আমিন, রঈসুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে লৌহে মাহফুজ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, কখন নাজিল হয়েছ? কোরআন জবাব দিয়ে দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। মাস 12টি মাসের মধ্যে যেই মাসটাকে রাজা ঘোষণা করা হয়েছে সেই মাসের নাম হলো রমজান মাস। 12 মাসের রাজা রমজান মাস, সেই রমজান মাসের মধ্যে আমি কুরআন নাজিল হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কুরআন কারীমকে প্রশ্ন করবেন, কুরআন তুমি রমজান মাসে কোন দিনে নাজিল হয়েছ, নাকি কোন রাত্রিতে নাজিল হয়েছ? কুরআন জবাব দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রমজান মাসের মধ্যে একটি রাত্র আছে যেই রাত্রটা 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। ওই রাত্র লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তুমি কেন নাজিল হয়েছো একটু বলো না? কোরআন জবাব দিয়ে দিবে, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল হয়েছি, এবং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী কোরআন। আমার আরেকটি নাম হলো ফুরকান। এই ফুরকান হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী হিসেবে নাজিল হয়েছি। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। আরও অনেক কথা আছে, লম্বা করব না, সংক্ষেপে যেই জিনিসটা বুঝাইতে চাইলাম, এটা কি কোনো মানব রচিত গ্রন্থ নাকি ঐশী গ্রন্থ? একটু আওয়াজ দিয়ে বলেন। ঐশী গ্রন্থ না? এই ঐশী গ্রন্থের সাথে যার সম্পর্ক হয়ে যাবে, আজকের এই মাহফিলটা হইতে পারে আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। বাপজানরা, যুবক ভাইয়েরা, অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনক বলতে হয়, হয়তোবা অনেক মানুষ এখনো মাহফিলের প্যান্ডেলের বাহিরে রয়ে গেছেন। আপনাদের কিন্তু এই মাহফিলের প্যান্ডেলে যারা আছে তাদের মতো ভাগ্য, তাদের মতো সৌভাগ্য কিন্তু আপনাদের হচ্ছে না, ঠিক কিনা বলেন? এই মাহফিলটা ফেরেশতারা ভিডিও করতেছে, কাল হাসরের ময়দানে কোরআনকে মহব্বত করে
যারা এই কোরআনের মাহফিলে বসবে হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে নাজাতের উসিলা বানাইয়া জান্নাত দান করতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আপনারা যারা মাহফিলে আসছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন নাকি লাভবান হয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রতি খুশি হয়ে গেছেন। এই কোরআন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী। এই জন্য সত্যের পক্ষে যারা ছিলেন, সত্য যেই জামাতটা, সত্য যেই দলটা, সেই দলের সাথে যদি আমাদের আমলগুলো মিলে যায়, সেই দলের সাথে যদি আমাদের চলাফেরাটা মিলে যায়, ও মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, তাহলে ওই দলটা যেমনভাবে সফলকাম হয়েছেন আমরাও ঠিক তদ্রূপ সফলকাম হয়ে যাব। একটি দলের নাম হলো ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সমস্ত মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একটি ভাগ জান্নাতে চলে যাবে, আরেকটি ভাগ জাহান্নামে চলে যাবে। জান্নাতি মানুষগুলো কারা? সেই জান্নাতি মানুষগুলোর সিফাত কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, কি স্বীকার করবে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? যে বান্দারা বলবে আপনারা বলেছেন আমাদের রব হলো আল্লাহ, আল্লাহ এই কথাটাই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, আওয়াজ দিয়ে বলেন।